ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। নির্বাচন কমিশনে এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থীরা। জমা দেওয়ার পর কথা বলেন বিএনপি নেত্রীরা, জানান আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান তারা। বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ নিয়েই কাজ করবেন তারা। জামায়াতের নেতারা বলেন তারা রাজনৈতিক অঙ্গীকার রেখেছে, অনেক দল সেটি রাখেনি। মনোনয়নপত্র 22 ও 23 এপ্রিল যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। এরপর 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এই বিষয়ে আরো জানবো, নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এই পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম জমা দিলেন, একটু জানাবেন বিস্তারিত। 11 দলীয় জোট থেকে যারা যারা জমা দেওয়ার ছিল মনোনয়নপত্র তারা জমা দিয়ে গেছেন এবং এইমাত্র তাদের মধ্যে অনেকেই তারা কথা বলে গিয়েছেন, এটি একটি বিষয়। আর বিএনপি জোট থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 জনের মতো নারী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে জামাতের তরফ থেকে 11 দলীয় জোটের যিনি সমন্বয়ক হামিদুর রহমান আজাদ তিনি ব্রিফিং করেছেন এবং এনসিপির তরফ থেকে মনিরা শারমিন এবং মাহমুদা মিতু উপস্থিত ছিলেন এবং মাহমুদা মিতু তার ব্রিফিংয়ের সময় তিনি বলেছেন তিনি জামাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে জামাত আসলে তাদের পলিটিক্যাল কমিটমেন্ট রেখেছে, যেটি আসলে অনেক রাজনৈতিক দলকে আসলে করতে দেখা যায়নি বা রক্ষা করতে দেখা যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে মনিরা শারমিনের বিষয়টি, যে এনসিপির যিনি রয়েছেন মনিরা শারমিন তিনি তার ব্যাপারে একটি কথা উঠেছিল যে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এবং সেখান থেকে তিনি পদত্যাগ করার পর 3 বছর অতিক্রম হয়নি, অর্থাৎ 3 বছর অতিক্রম না হলে আইন অনুসারে এই নারী প্রার্থী হিসেবে তিনি আসলে দাঁড়াতে পারেন না, আরপি অনুযায়ী তেমনটিই বলা হয়। এবং এই বিষয়টি নিয়ে হামিদুর রহমান আজাদকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে তিনি তেমন কিছু জানেন না, তিনি অবগত নন, তবে এই বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই ব্রিফিংয়ে মনিরা শারমিনও উপস্থিত ছিলেন কিন্তু তিনি আসলে কোনো কথা বলতে চাননি। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে এখনো যারা আসছেন তারাও পরবর্তীতে মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবে। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে।